আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার সমন্বয়ে ঘরে বসে কোরআন শিক্ষা ক্লাসের ষষ্ঠ পর্বে আব্দুর রহিম মিডিয়ার পক্ষ থেকে আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত পর্বে শিখেছিলাম মদ অর্থাৎ একালিপ মদ বা তিন আলিফ মদ অথবা চার আলিফ মদ কিভাবে হয়, কিভাবে উচ্চারণ করা যায় তা দেখানোর চেষ্টা করেছিলাম। মদ অর্থ টানিয়া পড়া, কোন জায়গায় টান হবে কোন জায়গায় টান হবে না তা দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে আল্লাহ তাআলার কোরআন সহজে কিভাবে পড়া যায়। আমরা যেহেতু নিয়ম কানুন মোটামুটি সবই শিখে ফেলেছি, তো আজকে আমরা শিখব বানান করে অথবা বানান ছাড়া টেনে টেনে কিভাবে কোরআন পড়া যায়। তো আমি আমার কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলে যাব মূল ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে বানান করে অথবা বানান ছাড়া কোরআন পড়া যায় তা দেখার চেষ্টা করব। যেমন আমরা তৃতীয় পর্বে পড়েছিলাম কোন হরফ কিসের বাংলাতে কিসের উচ্চারণ হয়, এবং চতুর্থ পর্বে পড়েছিলাম হরকত অর্থাৎ জবর জের পেশ বাংলাতে কোন কারের উচ্চারণ হয়। তো যেহেতু আমরা শিখেছি, তাও এই পর্বে আমরা মনে করার জন্য কিছুটা আমরা পিছনে পড়া দেওয়ার দেব। শুরুতে যাচ্ছি আলিফ। আলিফ যেহেতু বাংলাতে স্বর অ বা স্বর আর মতো উচ্চারণ হয়, আলিফে জবর দিলে আকার উচ্চারণ আ, আলিফ জবর আ। আইনে পেশ, পেশ যেহেতু রসৌকের উচ্চারণ, সুতরাং রু। আমরা পড়েছিলাম পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ হইলে এক আলিফ টানতে হয়, তখন তাহলে উচ্চারণ হবে রু। জাল বাংলাতে অন্তস্থ জোর মতো কিছুটা উচ্চারণ হয়। জাল যেহেতু জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হবে রাল। রালের মধ্যে পেশ দিলে রসৌকের উচ্চারণ রু। প্রথমটা উচ্চারণ আ, তারপরে পেশের বামে জজমওয়ালা ওয়াও থাকার কারণে এক আলিফ টানতে হবে রু। রালে পেশ, রসৌকের উচ্চারণ রু। বার জের রসৌকের উচ্চারণ বি। লামের মধ্যে তাসদীদ থাকার কারণে তাসদীদ যেহেতু দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকত যেহেতু বার জের আছে, সুতরাং বার জের সাথে লামের তাসদীদ মিলিত হয়ে একসাথে উচ্চারণ হবে বিল। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে বিল, দ্বিতীয়বার নিজ হরকত যেহেতু খাড়া জবর উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়, সুতরাং উচ্চারণ হবে লা। এখানে আমরা খেয়াল রাখবো আলিফ লাম লাম হা আল্লাহু। আল্লাহ শব্দের মধ্যে সবসময় তাসদীদ থাকে। তো আল্লাহ শব্দের তাসদীদের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ হয়, ল। শুধুমাত্র খেয়াল রাখবো আল্লাহ শব্দ তাসদীদের ডানে। অন্যান্য শব্দের মধ্যে তাসদীদের ডানে যদি কোনো লামের মধ্যে যদি এই জবর অথবা পেশ হয় তাহলে ল হবে না। শুধুমাত্র আল্লাহ শব্দের তাসদীদের ডানে যদি জবর অথবা পেশ হয় তাহলে উচ্চারণ হবে ল, আর জের থাকলে উচ্চারণ হবে লা। যেহেতু এখানে আল্লাহ শব্দের তাসদীদের ডানে জের আছে, তাই এখানে উচ্চারণ হবে লা। বিল লা, যেটা খাড়া জবর উল্টা পেশ এক আলিফ টানতে হয়, সুতরাং এক আলিফ টানতে হবে লা। হা জের রসইকের উচ্চারণ হি। মিমে জের রসইকের উচ্চারণ মি। নুনে জবর না। আবার এখানে তাসদীদ ওয়ালা হরফ যেহেতু আসছে, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, সুতরাং প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যদি মিলায় পড়ি, নুনে জবর না কিন্তু শিনের সাথে মিলায় পড়লে নাশ। নুনে জবর শিনের তাসদীদ নাশ, শিনে জবর। দ্বিতীয়বার যেহেতু নিজ হরকতের সঙ্গে শা, কিন্তু জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে পড়া যায়, সেই হিসেবে শিনটা যে আবার ইয়ার সাথে মিলবে, যেহেতু ইয়া জজম ওয়ালা হরফ, শিনে জবর ইয়ার জজম শাই। খেয়াল রাখবো নুনে জবর শিনে তাসদীদ নাশ, শিনে জবর যেহেতু শিন দুইবার উচ্চারণ করতে হয়, সুতরাং একবার নুনের সাথে মিলাবো, দ্বিতীয়বার পরেরটার সাথে মিলাবো। নুনে জবর শিনে তাসদীদ নাশ, শিনে জবর ইয়ার জজম শাই। তোর খাড়া জবর এক আলিফ টানতে হয় তো। যেহেতু কয়েকটি হরফ 9টি হরফ আছে, জবর দেওয়ার কারণে আকারে উচ্চারণ হয় না, তার মধ্যে ত একটি, জবর দেওয়ার কারণে আকারে উচ্চারণ হবে না, সুতরাং তা হবে না, উচ্চারণ হবে তো। আমরা যেহেতু তৃতীয় পর্বে শিখেছিলাম, তো তোর মধ্যে খাড়া জবর থাকার কারণে আবার এক আলিফ টানতে হয়, তো উচ্চারণ হবে তো। তারপর নুনে জের রর তাসদীদ ওরা দুইবার পড়তে হয়, নুনে জের রর তাসদীদ নির। রর জবর র, নির র। জিমের জের ইয়ার জজম, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, সুতরাং জিম জের জি, আর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া থাকার কারণে এক আলিফ টানতে হবে জি। মিমে জের মি। আমরা গত পর্বে পড়েছিলাম
পঞ্চম পর্বে মদের হরফের জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া যেহেতু মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে অর্থাৎ থামলে তিন আলিফ টানতে হয়। যদি আমরা থামি তাহলে যদি আমরা থামি তাহলে উচ্চারণ করতে হবে রজিম, তিন আলিফ টানতে হবে। কিন্তু যদি না থামি, যদি কাইনা করি তাহলে এক আলিফ টানতে হবে রজিমি, রজিমি। আর থামলে রজিম, মিমের মধ্যে এসে থেমে যাব। যেহেতু ওয়াকফের সময় শেষের হরফে জজমের উচ্চারণ হয়, ওয়াকফের সময় শেষের হরফে যেহেতু জজমের উচ্চারণ হয়, মিমের মধ্যে জজম দিলে যদি আমরা জজম দিতাম তাহলে রজিম, মিমের মধ্যে সে থেমে যেতে হতো। যেহেতু এখানে টান হবে রজিম, জেরের বাম পাশে জজম ইয়া মদের হরফ এক আলিফ টানতে হয়। মদের হরফের বামের হরফে যদি থামি ওয়াকফ করি তাহলে তিন আলিফ টানতে হবে, খেয়াল রাখবো। তো আমরা একসাথে পুরোটা দেখি, বানান ছাড়া এখন দেখার চেষ্টা করি। আ, কেন আলিফের জবর আছে আ, রু, লু, বিল, লা, হি, মি, নাশ, শাই, প, নির, র, জি, মি। খেয়াল রাখবো। এভাবে যদি আমরা বানান ছাড়া টেনে টেনে পড়ার চেষ্টা করি শুরু থেকে, আমাদের বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমরা পড়া শিখে যেতে পারবো। আমরা বাংলাতে যেহেতু আমরা বাংলা জানি, স্বর আ ম আম র আকার রা আমরা, মরসৌকার মু দন্তস্ব মুস, লরসইকার লি ম লিম মুসলিম। আমরা যখন ছোটবেলায় আমরা শিখেছি তখন এভাবে বানান করে শিখেছি। এখন আমরা যখন পড়তে যাই তখন আমরা কিন্তু বানান করি না, বানান ছাড়া শুধুমাত্র টেনে টেনে করি। এখানে আমরা যদি বানান ছাড়া টেনে টেনে পড়ার চেষ্টা করি শুরুতেই, তাহলে আমাদের বেশি দিন সময় লাগবে না, তাড়াতাড়ি আমরা পড়া শিখে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আবার বলতেছি, উচ্চারণ হবে শুরুতে আ, রু, লু, বিল, লা, হি, মি, নাশ, যেহেতু শিন দুইবার উচ্চারণ হবে তাসদীদের কারণে, নাশ। আবার ইয়ার সাথে শাই, প এক আলিফ টান হবে, নির, র, জি, মি। তারপরে হচ্ছে বার জে বি, কিন্তু সিনের মধ্যে যেহেতু জজম আছে, সিন যায় আগের জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে যেহেতু পড়তে হয়, সুতরাং উচ্চারণ হবে বিস। শুধুমাত্র বার মধ্যে জের ধরলে বি, কিন্তু সিনের জজম থাকার কারণে সিনের সাথে এসে মিলবে বিস। তারপরে মিমে জের লামে তাসদীদ ওয়ালা হরফ যেহেতু দুইবার করতে হয়, মিল, লা, এটার মতো বার জের লামে তাসদীদ বিল, লা, মা মিমে জের লামে তাসদীদ মিল, লা। যেহেতু আলিফ লাম লাম হা আল্লাহ শব্দে আমরা উপরে বলেছিলাম, আল্লাহ শব্দের তাসদীদের ডানে জবর অথবা পেশ থাকলে ল হয়, এখানে মিল ল পড়বো না, মিল লা হবে। তাসদীদের ডানে যেহেতু জের আছে এজন্য আমরা লা পড়বো, ল পড়বো না। মিল, লা, হির, আর জের র তাসদীদ, হির, রহ, র দুইবার উচ্চারণ হবে রহ। প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে হির, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে, নিজ হরফ যেহেতু র, কিন্তু হার মধ্যে যজন থাকার কারণে আবার এটার সাথে মিলবে রহ। মা খারাপ জবর থাকার কারণে এখানে হবে মা, নির, র, হি, মি। যদি ওয়াকফ করি রহিম, তিন আলিফ টানতে হবে, মিমের মধ্যে যজনের উচ্চারণ হয়ে যাবে, মিমের মধ্যে থেমে যাব রহিম, মিমের মধ্যে থেমে যাব রহিম। তিন আলিফ টানার পরে এটা আমরা রহিম মি বলবো না, মি বলবো তখন যখন আমরা ওয়াকফ অথবা না থামবো, যখন আমরা ওয়াকফ করবো না অথবা থামবো না তখন রহিম মি, তখন এক আলিফ টানতে হবে, কিন্তু মিমের মধ্যে মি হবে। ওয়াকফ করলে থামলে রহিম, মিমের মধ্যে থেমে যাবে। আবার বলি, বিস, মিল, লা, হির, রহ, মা, নির, র, হি, মি। আর ওয়াকফ করলে রহিম, তিন আলিফ। তারপরে যদি আমরা সূরা বাকারা দিয়ে যদি দেখি, আলিফের মধ্যে আলিফের উপরে নিচে কিছু নাই, সেই হিসেবে আলিফই পড়বো। যেহেতু আলিফের উপরে নিচে কিছু নাই, আমরা আলিফ পড়বো। লামের উপরে নিচেও যেহেতু কিছু নাই, শুধুমাত্র মোটা চিহ্ন আছে, লামের উপরে জবর জের বা পেশ কিছু নাই, তো লামকে লা বা লি ধরনের কিছু বলবো না, লামকে লাম বলবো, কিন্তু মোটা চিহ্ন থাকার কারণে চার আলিফ টানে পড়বো। যেমন আলিফ লাম। মিমের মধ্যে যেহেতু জবর জের বা পেশ কিছু নাই, তো মিমকে মিম পড়বো, কিন্তু মোটা চিহ্ন থাকার কারণে মিমটা চার আলিফ টানে পড়তে হবে। যেহেতু মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হয় এবং চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানতে হয়।
সুতরাং মিমকে 4 আলিফ টানবো, কিন্তু মিম মিমি পড়বো, মা বা মি অথবা মু এই ধরনের কিছু পড়বো না। কিভাবে হবে? আলিফ লাম মিম, লালের মধ্যে যেহেতু খাড়া জবর 1 আলিফ টানতে হয়, লা, লামে জের রস্বইকার উচ্চারণ, লি, কাফে জবর লামে জজম, কাল, কাফে জবর কা, লামের মধ্যে যেহেতু জজম আছে, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একসাথে পড়তে হয়, তো কাল। কি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আমরা গত পর্ব করেছিলাম, তো জবরের বাম পাশে খালি আলিফ যেহেতু 1 আলিফ টানতে হবে, তা বার পেশ রসুকের উচ্চারণ বু। জবরের বাম পাশে আবার খালি আলিফ, লা, রয়, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার করা যায়, রয়, বা, পি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ 1 আলিফ টানতে হবে, পি, হি। ছোট করে আমরা কোরআন শরীফ পড়তে গেলে অনেক সময় ছোট করে এখানে ওয়াকফের মতো একটা চিহ্ন থাকে, জিম, কখনো থাকবে ত, কখনো থাকবে মিম, এক এক সময় এক একটা থাকবে। মিম যখন থাকবে এখানে, মিমের সময় আমরা অবশ্যই থামবো, কেননা মিম যখন থাকে, মিমের ওয়াকফটাকে বলা হয় ওয়াকফে লাজেম, অর্থাৎ ওয়াকফ করা, থামা আবশ্যক। যেহেতু এখানে জিম আছে, তো থামা আবশ্যক না, যদি আমরা থেমে থেমে পড়ি আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নেই। যেহেতু অনেকে দুম এত বড় একসাথে পড়া হয় না, দুম অনেকে ছোট হয়, হিসাবটা ছোট হয়, তো আমরা থেমে থেমে পড়ার চেষ্টা করবো। জিম থাকলে আমরা ওয়াকফ করে নিব, কিন্তু যখন লাম আলিফ থাকবে, এরকম লাম আলিফের মতো ছোট করে থাকবে, তখন আমরা থামবো না, তখন আমরা চালিয়ে যাবো পড়া। কিন্তু জিম তো অথবা মিম যখন থাকবে, তখন আমরা ওয়াকফ করে করে পড়লে ভালো, কিন্তু মিমের সময় ওয়াকফ অবশ্যই আমাদের করতে হবে, খেয়াল রাখবো। তো কি হবে? আলিফ লাম মিম, আমরা পড়েছিলাম মিমে এবং নুনে যদি তাসদীদ হয় তাহলে গুণনা করতে হয়, যেহেতু এখানে মিমের মধ্যে তাসদীদ আছে, সুতরাং লাম মিম এভাবে না বলে লাম মিম একটু হালকা আমরা গুণনা করব। তারপরে লা, লি, কাল, কি তা 1 আলিফ টান হবে, তা, বু, লা, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, লা, রয়, বা, ফি, হি, ওয়াকফ করলে ফি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়, এবং হার মধ্যে জজমের মতো উচ্চারণ হয়ে যাবে, ফি, হার মধ্যে থেমে যাবে। তারপরে হু, ডাল, ইয়ার উপরে নিচে যেহেতু কিছু নাই, সুতরাং আমরা ইয়ার লেখা আছে ঠিক আছে, কিন্তু আমরা পড়বো না। ইয়ার উপরে নিচে যেহেতু কিছু নাই, ডালের মধ্যে 2 জবর, উচ্চারণ হওয়া দরকার ছিল দান, কিন্তু লামের মধ্যে যেহেতু তাসদীদ আছে, 2 জবর লামের সাথে মিলার কারণে উচ্চারণ হয়ে যাবে ডাল। আমরা খেয়াল রাখবো, তাসদীদ ওয়ালা হরফ তার ডান দিকে যেই হরকতই থাকুক না কেন, 1 জবর 1 জের 1 পেশের উচ্চারণ হবে। খেয়াল রাখবো, যেহেতু এখানে 2 জবর আছে, 2 জবর থাকলে দান উচ্চারণ হয়, কিন্তু লামের মধ্যে তাসদীদ আসার কারণে 1 জবর উচ্চারণ হবে ডাল, 2 জবর লামের তাসদীদ ডাল, ডাল উচ্চারণ হবে ডাল। তারপরে লিল, মুত, তার মধ্যে তাসদীদ, মুত তা, ই, জেরের বাম পাশে জজম ইয়া, ই না, যদি ওয়াকফ করে ইন, নুনের মধ্যে থেমে যাব, জজমের মধ্যে উচ্চারণ হবে, কিন্তু 3 আলিফ টানতে হবে, ইন। ওয়াকফ যদি না করি, যদি না থামি, তাহলে উচ্চারণ হবে ই না। তারপরে আলিফ লামের কায়দা হচ্ছে, এটা একটা খুব জানার বিষয়। আলিফ এবং লাম কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় একসাথে আসবে। আলিফের মধ্যে যেহেতু জবর পেশ অথবা নিচে জের নাই, তো আমরা আলিফের মধ্যে এখানে কি পড়বো? এখানে যেহেতু আলিফ বলেছি, এখানে আলিফ পড়বো না, কেননা সূরার শুরুতে যখন আলিফ লাম মিম বা আলিফ লাম র এই ধরনের শব্দ আসে, তখন আলিফ পড়তে হয়। কিন্তু আয়াতের মাঝখানে যখন এই ধরনের শব্দ আসবে, তখন আলিফ লাম, অর্থাৎ আলিফ লামের কায়দা এটা হচ্ছে, আলিফ এবং লাম একসাথে, লামের মধ্যে হরকত আছে, আলিফ লামের কায়দা হচ্ছে, আলিফের মধ্যে যেহেতু জবর জের পেশ কিছু নাই, তখন দেখতে হবে আলিফের পরেরটার মধ্যে কি আছে। আলিফের পরেরটার মধ্যে যেহেতু জবর আছে, সুতরাং আলিফের মধ্যে মনে মনে জবর ধরতে হবে। এখানে যদি পেশ থাকতো, আলিফের মধ্যে আমরা মনে মনে পেশ ধরতাম। এখানে যদি জের থাকতো, আলিফের মধ্যে আমরা মনে মনে জের ধরতাম। এখানে যেহেতু লামের মধ্যে জবর আছে, আমরা আলিফের মধ্যে মনে মনে জবর ধরবো। আলিফের জবর, লামের মধ্যে তাসদীদ আল, তারপরে লা, জি, জেরের বাম পাশে জজম ইয়া, সুতরাং জি না, ইউ। এখানে
ওয়াও লেখার মধ্যে আসছে কিন্তু পড়ায় আসবে না। যেমন আমরা ইংরেজিতে আমরা অনেক সময় পড়েছি নেশন, NATION, নেশন, যেহেতু এখানে টি আছে তারপর টি এর উচ্চারণ হয় নাই, স একটা উচ্চারণ হয়ে গেছে, লেখায় আসছে কিন্তু পড়া অন্যটা আসছে, পড়া উচ্চারণ হয়নি। তেমনি ভাবে আরবিতেও কিছু কিছু সময় আছে, কিছু কিছু হরফ আছে লেখায় আসে পড়া আসছে, যেমন এখানে লেখায় আসছে কিন্তু পড়ার সময় আসেনি, পড়ার সময় উচ্চারণ হবে না। এখানেও ওয়াওর উপরে যেহেতু হামজা আছে, এখানে হামজার উচ্চারণ হবে, ওয়াওয়ের উচ্চারণ হবে না। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হলো, কিন্তু এখানে জজমওয়ালা ওয়াও না, জজমওয়ালা হামজা, কিন্তু ওয়াওটা লেখা আসবে কিন্তু পড়া আসবে না, তো এখানে উচ্চারণ হবে ইউ। হামজা যে হামজা এবং আলিফ যেহেতু বাংলাদেশ স্বর অ স্বর আর মতো উচ্চারণ হয়, তখন উচ্চারণ হবে ইউ ইউ। মি নু না। তারপরে বিল, আলিফ যেহেতু জবর পেশ অথবা আলিফের মধ্যে জের নাই, তো আলিফের উচ্চারণ আমরা করব না। লামের মধ্যে যেহেতু জজম আছে এবং জজমওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে যেহেতু একবার করতে হয়, সুতরাং উচ্চারণ হবে বা জের লামে জজম বিল, আলিফের কোনো উচ্চারণ হবে না। বিল গয় বি ওয়া ইউ ই মু নাস, এখানেও আলিফে এবং লামে যেহেতু জবর জের অথবা পেশ নাই এবং তাসদীদ ওয়ালা হরফ দুইবার করতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে যদি আমরা পড়ি নুনে জবর সদের তাসদীদ নাস, আলিফে এবং লামের কোনো উচ্চারণ হবে না। নাস স লা, এখানেও ওয়াও বা ইয়ার মতো লেখায় আসছে কিন্তু পড়ায় আসবে না। লা খাড়া জবর খাড়া জবরটা বেশি হলে যেটা একালিফ টানতে হয়, লামের উপরে খাড়া জবর লা, আমরা লাওয়া বা লাউই এরকম করব না, যেহেতু ওয়ার উপরে বা নিচে কিছু নাই। যাই হোক স লা তা ওয়া মিম, আমরা পড়েছিলাম নুনে এবং মিমে তাসদীদ হইলে আমরা গুণনা করব, আমরা আগেই বলেছিলাম নুনে এবং মিমে যেহেতু তাসদীদ হলে গুণনা করতে হয়, সুতরাং মিম মা এভাবে না করে আমরা করব মিম মা, মিম ভালো একটু ঝিম ধরে থাকবো, এটাকেই বলা হয় গুণনা। যা মিম মা, মা এখন হবে কেন, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। মিম মা র জাবর কলকলা হরফ, আমরা দ্বিতীয় পর্বে যখন আমরা পড়েছিলাম কলকলা হরফ, আমরা তৃতীয় পর্বে আমরা পড়েছিলাম কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফ কলকলা হয়, অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। তো কফের মধ্যে যেহেতু জজম আছে, উচ্চারণ হবে জাবর জাবর জাক বলে আমরা থামবো না, একটু ধাক্কা দিব, জাবর না, নুনে জবর খালি আলিফ না। এভাবে যদি আমরা পুরা কোরআন যদি এভাবে বানান করে করে প্রথম আমরা হয়তো বানান করে বলবো, কিন্তু আস্তে আস্তে বানানটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, বানান ছেড়ে দিয়ে আমরা যদি টেনে টেনে পড়ার চেষ্টা করি, তাহলে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন শিখে যেতে পারবো। তো আমি আবার বলছি উচ্চারণটা কিভাবে হবে, আলিফ লাম মিম, মিমের মধ্যে তাসদীদ থাকার কারণে একটু গুণনা হবে, লামের মধ্যে এবং মিমের মধ্যে মোটা চিহ্ন থাকার কারণে একটু টেনে টেনে পড়বো। তারপরে লা লি কাল কি তা বু লা, ওপর বাম পাশে খালি আলিফ, লা রাই বা ফি হি হু দাল লিল মুত্তা না। আল যেহেতু মনে মনে আলিফ ধরতে হবে, যেহেতু মনে মনে আলিফের মধ্যে জবর ধরতে হবে, কারণ আলিফ লামের কাঁধে মধ্যে একটু আগে বলেছিলাম তাসদীদ থাকার কারণে, আলিফ লামের কাঁধে একটু আগে বলেছিলাম লামের মধ্যে জবর থাকার কারণে আলিফের মধ্যে জবর উচ্চারণ হবে। সুতরাং আল লা দি না ইউ মি নু না বিল গাই বি ওয়া ইউ ই মু, পেশার বাম পাশে জজম ওয়াও মদের হরফ এক আলিফ টানতে হবে, মু নাল নাস নাস স লা তা ওয়া মিম মা র জাব না হু ইউনফিকুন। তো এভাবে আমরা সবাই পড়ার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।